চৈত্র মাসের ব্রত কথা তিল ফুলের পালা। সত্যব্রত নামে এক ব্রাহ্মণ আছিল, ভিক্ষা করিল সংসার তার পালিতে লাগিল। সত্য ছাড়া মিথ্যা কবু না কহে কাহার, এইরূপে দুঃখ কষ্ট সংসার চালায়। একদিন মহারাজ রাখিয়া তাহার কিছু জমি দান করে ব্রাহ্মণ সেবায়। পেয়ে জমি সত্যব্রত হয়ে আনন্দিত। চাষিরা জমিতে তিল ফেলে দিল কত, সেই তিল হতে গাছ হয় অগণন্তি এবং ফুলে ফুলে ভরে গেল। দেখিতে ভাবিত দৈবযোগে একদিন লক্ষ্মীনারায়ণ ভূমিতে এলো তিল ফুল বন। পুষ্পরথ হতেও কি মারি চায়, সত্যব্রত ক্ষেত্রফুল দেখিবার পায়। ফুটন্ত তিলের ফুল বায়ু ভরে ধলে, তাহা হিরি লক্ষ্মী মার মন গেল ভুলে। রাখো রথ বলি লক্ষ্মী কহিলেন বাণী, নারায়ণ কন কিবা প্রয়োজন শুনি। লক্ষ্মী বলে তিল ফুল করিব চয়ন, কিছুক্ষণ রাখো রথ তুমি নারায়ণ। নারায়ণ কন দেবী ইহা ঠিক নয়, গরিব ব্রাহ্মণের ক্ষেত্রস্বামী হয়। বিশেষ প্রতিজ্ঞা এক ব্রাহ্মণ করিছে, যে হরিবে পুষ্পতা দাসী হবে পিছে। রাধুনি করিয়া তোমার বাটিতে রাখিব, দ্বাদশ বড় সকাল রাধিতে হইবে। নারায়ণ বাক্য লক্ষ্মীর মনে নাহি লয়, পূর্ণ কহে রাখো তো রথ তুমি মহাশয়। গরিব ব্রাহ্মণ তার ক্ষতি না করিব, সামান্য পুষ্পতে সাজি এক্ষণি আসিব। লক্ষ্মীর একান্ত ইচ্ছা হেরি নারায়ণ কিছু দূর রাখিয়া নামক তনক। লক্ষ্মীমাতা তরা করি ক্ষেত্র মধ্য যায়, সর্ব অঙ্গ তিল ফুল ভূষণ করয়। সেই কালে সত্যব্রত গরিব ব্রাহ্মণ ক্ষেত্র দর্শন হেতু করে আগমন। আসিয়া সে লক্ষ্মীমারে দেখিবার পায়, কে তুমি কি হেতু ক্ষেত্র জিজ্ঞাসা করো। লক্ষ্মী বলে ব্রাহ্মণ কন্যা আমি হই, পাইয়াছি দুটি ফুল তোমায় আমি কই। এত বলি লক্ষ্মীমাতা যাইবার চায়, আগুন বাড়ি দ্বিজ তার আগুনিয়া কয় বর্ষণ কাল আমার গৃহতে রাধুনী হইয়া যেন হইবে থাকিতে। প্রতিজ্ঞা আমার এই পূর্বতে আছিল, হেরিতেছি এ বেজা তব ভাগ্যতে ফলিল। সেই হেতু মম গৃহে কর গমন, রন্ধনের কার্যকর হয় হিষ্টমন। লক্ষ্মী কনশন তবে ওহে বিপ্রবর, করিয়াছি ভুল যাহা কি উপায় তার। অবহেলা রমণী বুঝি নাহি করো রাগ, নিজ গুণ করো তুমি মরেও পরিত্যাগ। ইহা শুনে দ্বিজ তব লক্ষ্মীপতি কয়, চতুর্থী তেজিয়ে তুমি এসো এ সময়। ব্রাহ্মণ বচনে লক্ষ্মী মনে লাজ পায়, অতি ধীর পদ লক্ষ্মী দ্বিজ সঙ্গ যায়। তাহেরি নারায়ণ মনে দুঃখ পান, রথ লইয়া বৈকুণ্ঠে করেন প্রস্থান। রহিলেন লক্ষ্মীমাতার সত্যব্রত ঘরে, তাহার দরিদ্র দশা নাসিবার তরে। লক্ষ্মীর কৃপা দ্বিজ অতি সুখে রয়, রন্ধন করিয়া লক্ষ্মী সবারে খাওয়ায়। লক্ষ্মী মায়ের সত্যবতী অতি যত্ন করে, ততদিক যত্ন করে ব্রাহ্মণী তাহারে। লক্ষ্মী বরে ধনদান দ্বিজ আনন্দিত, দাস দাসী হাতি ঘোড়া হইল অগ্রণিত। নিজ অন্ন লয়ে লক্ষ্মী বাগানেতে যায়, আমলকিতে বৃক্ষতলে অন্ন যে পুতয়, সেই অন্ন হতে জন্মে মণিমুক্তা ধীরে, পরশমণি আদি কর জন্ম ধীরে ধীরে। লক্ষ্মীমাতা এই রূপ দুই বেলা করে, সকলেতে এই কথা জানিতে নাহি পারে। এই রূপে বারবর্ষ গত হয়ে যায়, দশহারা মহযোগ হইল উদয়। সত্যপথে বলে দেবী আজ দশহারা, গঙ্গা স্নান হেতু সবে চলো আজি ধরা। ছল করি লক্ষ্মীমাতা তাহারে যে কন, ভালো নাহি দেহ মোর নাহি না করিব স্নান। অতএব এ এক কর্ম তোমারে যে কয়, যাহা দিই আমি তাহা যত্নেতে ধরো। এতে বলি পাঁচ করা করি তারে দেয়, যতনে ব্রাহ্মণী তাহারে অঞ্চলে বন্ধয়। সবে মিলি গঙ্গা তীরে করিল গমন, ষোড়শ প্রচারে গঙ্গা করিল পূজন। পরেতে লক্ষ্মীর কথা মনেতে পড়িল, কুড়ি দিয়া কিবা নিব ভাবিতে লাগিল। কন্দর্ব করিতে কিনিতে নাহি পায়, অগদ্য গঙ্গার জলে ফেলে তাহা দেয়। গঙ্গা দেবী মূর্তি ধরি উঠোন জলতে লয়েন, অগ্রাহে করি লুপি নিজ হাতে। দেখিয়া ব্রাহ্মণী তাহা হইল বিস্ময়, আমার গৃহতে কন্যা সামান্য যে নয়। আসিয়া আপনি লক্ষ্মী রয়েছেন ঘরে, না রিনু চিনিতে মরা সেই যে দেবীরে। ব্রাহ্মণী বলে কন্যা বধূপতি, বিলম্ব না করি চলো বাড়িতে জটতি। বৈকুণ্ঠে বসিয়া জানে নেবে নারায়ণ, দ্বাদশ বর্ষ পূর্ণ হইল এখন। রথ লয়ে নারায়ণ অতি তরা করি
উপনীত হইলেন সত্যব্রত বাড়ি। হরি আগমন হেরি লক্ষ্মীনারায়ণ ঠাকুরানী প্রতিবেশীগণে ডাকি কহিলেন তিনি, আমি লক্ষ্মী বাধাহীন সত্যব্রত ঘরে এবে সঙ্গে যাবে বৈকুণ্ঠ নগরে। সত্যব্রত কবে সবে করিয়া যতন, কারো সনে দ্বন্দ্ব যেন না করে কখনো। রক্ষমাতা ময়লা কাপড় কভু না পরিবে, প্রাতকালে ছাড়া ঝাট যতনেতে দেবে। সন্ধ্যাকালে সন্ধ্যা দেবে জালি গীতবাতি, আমারে করিবে সদা বিশেষ আরতি। ইহার সুখ তার নিশ্চয় থাকিবে, সকলে অরিষ্টকাটি ইষ্টতার হবে। গুণতার করি সবে বিশেষ বচন, আমলকি তলে আছে পোতা বহুধন। খনন করিয়া তাহা লইতে বলিবে, সেই ধন হতে সত্য মহাধনী হবে। গৃহ মধ্যে মম ঘট করিয়া স্থাপন, প্রতি গুরুবারে মোরের করিবে পূজন। এত বলি লক্ষ্মীমাতা গমন করিল, ব্রাহ্মণ বলে কথা লক্ষ্মী ঠাকুরানী, এসো মাগো হেরি তব শ্রীপদ দুখানি। এত বলি হাহাকার করে যে সকলে, পেয়ে নিধি হারালাম। সত্যব্রত বলে, হেনকালে প্রতিবেশী ছিল যতজন, সত্যবাড়ি আসি সবে দিল দর্শন। সবে বলে বৃথা আর কেঁদে কিবা বল, গিয়েছে বলিয়া লক্ষ্মী শোনো যে সকল, রুক্ষ মাতা স্নান বস্ত্র কভু না থাকিবে। লক্ষ্মী ঘট গৃহ মধ্যে স্থাপন করিবে, প্রতি বৃহস্পতিবারে পূজা কর তারে, তাহারে নিশ্চয় তুমি পড়িবে না ফেরা। আর এক কথা লক্ষ্মী বলিয়া গিয়েছে, আমলকির বৃক্ষতলে ধনপোতা আছে, খনন করিয়া তাহা কর গ্রহণ, তাহারে মঙ্গল হবে দুঃখ বিমোচন। এত্রেক শুনিয়া বাণী সত্যব্রত ধায়, আমলকি তল খুঁড়ি বহুধন পায়, আনন্দেতে মগন হয়ে তখনই গৃহিণী স্থাপিলেন লক্ষ্মীগড় স্বহস্তে আপনি। সেই হতে লক্ষ্মী দেবী সত্যব্রত ঘরে, লক্ষ্মী মার লীলা ইহা বুঝিব অন্তরে। সত্যব্রত মগধের রাজা হয়ে রয়, দেহ অন্তে বৈকুণ্ঠে গমন করয়। চৈত্রমাসে যেবা করে লক্ষ্মীর পূজন, ধনধান্য বাড়ে তার লক্ষ্মীর মাতাকণ। চতুর্মাসের ব্রতকথা হইল সমাপন, লক্ষ্মীপদে মতি রাখো সদা সর্বক্ষণ। নিবারণের এক আশা আছে মনে মনে, অন্তিমে যা রক্ষা চরণ দিও মা সন্তানে। ইতি চৈত্রমাসে ব্রতকথা সমাপ্ত। ব্রতর মাহাত্ম্য। লক্ষ্মী দেবী 12 মাসে ব্রতকথা বড় সমুদর, রোগ শোক বিঘ্ন সব যাতে হয় দূর। এই ব্রত যেবা করে, যেবা পাঠ করে, সেবা শোনে কিংবা গ্রন্থ থাকে যার ঘরে, কোনোই অভাব না তার না থাকে কখনো, শান্তিপূর্ণ থাকে সদা তাহার ভবন। অপুত্ররা পুত্র হয়, নির্ধনের ধন হইল কি সখী অন্তে বৈকুণ্ঠ গমন। এই ব্রত করিতে যেবা দেয় উপদেশ, লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ। এই ব্রত দেখিয়া যেবা করে উপহাস, লক্ষ্মীর কোপেত হয় তার সর্বনাশ। লক্ষ্মী দেবী ব্রতকথা হলো সমাপন, উলুদিতে দাও সবে যত বধূগণ, প্রণমিয়া লক্ষ্মীপথে জুড়ি দুই কর, পথে যেন লক্ষ্মী তাকে মাগো এই বর। শীতিতে সিঁদুর দাও যত এগনে, হাসি মুখে যাও সবে আপন ভবনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।